তোমার স্ত্রী নাকি বেশ আধুনিক মনের মানুষ। চিতা থেকে উঠে আসা মেয়েটিকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনা বেশ সাহসের কাজ। তবে ব্রাদার, সাবধানও তো হতে হবে, জানো তো বাঘ কিন্তু আঁচড়াতে কামড়াতে জানে। চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে যে তোমার বউ কি কি কাণ্ডি করেছে। প্রীতরাম, চন্দরকে দেখছি না, সে কোথায়? আশ্চর্য, আজ দেবীর বোধন, এই সময় সকলে এখানে উপস্থিত থাকে, বাড়ির সবাই, কিন্তু চন্দ্র জানে? উনি তো এখনো ফিরলেন না। আমি এখন বোতনে যাব কি করে? মা বলেছে ওনাকে সামলাতে হবে। উনি তো সেই সকাল থেকে লেগে আছেন। উনি যদি ঘরেই না ফেরেন তবে আমি সামলাবো কি করে? ছোট বৌমা, ছোট বৌমা, কি হলো বলো তো মা? বোধনের সময় হয়ে এলো, চন্দ্র তো এখনো ফিরলো না মা। কি হবে বলো দেখিনি? আর তুমি এখানে কি করছো মা? চলো চলো, পুজোর ওখানে চলো, চলো মা। তিনি ফেরেননি তো, তাই। চন্দ্র যে ফেরেনি তা তো আমি দেখতেই পাচ্ছি মা। ছোট বৌমা, চন্দ্র তোমাকে বলে গেছে সে কখন ফিরবে? কি কাণ্ডি দেখো দেখিনি। তুমি তাকে বলে দাওনি সন্ধ্যের আগে ফিরতে? বোধনের সময় ছেলে আমার থাকবে না, তা কি হয়? তোমার ওকে একবার ভালো করে বলে দেওয়া উচিত ছিল মা। সে ছেলে 5 কাজে বাইরে ঘোরে। যাই হোক, তুমি আর দেরি করো নে মা, বোধনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি চলে এসো মা, তাড়াতাড়ি চলে এসো। হে রঘুবীর, এখন আমি কি করব? কি করব এখন? বাবা বলতেন রাগের মাথায় কোথাও বেরোতে নেই। উনি তো রাগ করে বেরোলেন। তিনি ঠিক আছেন তো? মা দুর্গা, আজ তোমার বোধন, তুমি আজ আমাদের বাড়িতে আসছো। তুমি দেখো মা, তিনার যেন কোনো বিপদ আপদ না হয়। তাড়াতাড়ি পা চালাও সর্দার। রায়বাবুর বাড়িতে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। নিশ্চয়ই বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলো। একই শাস্ত্রী মশাই যে এভাবে রাতের অন্ধকারে আমার পথ আটকালেন যে? মার বাড়িতে পদধূলি দেবেন না? চলুন। বড় মা, সব ঠিক আছে তো? আমার বুকটা ভয় কাঁপছে। পুজোতে আবার নতুন করে কোনো বাধা আসছে না তো? বাধা তো আমি দেবই রাজচন্দ্র। সনাতন ধর্মাচরণে যে বিঘ্ন ঘটাবে, বাধা তাকে আমি দেবই। আর সেই বাধা হবে বড় কঠিন। সে তো বুঝতেই পারছি শাস্ত্রী মশাই। আপনাদের অতীত আচরণ দেখলেই বোঝা যায় আপনারা কি ধরনের মানুষ। কি বলতে চাইছো তুমি? আমি নিষ্ঠুর, ধর্মের নামে আমি নৃশংসতা প্রচার করছি? আমি জানতে চাইছি, তুমি কি সত্যিই বলেছো যে ওই মেয়েটিকে আমি জীবন্ত দাহ করার জন্য আদেশ দিয়েছি? সবকিছুই তো আপনার কানে গেছে শাস্ত্রী মশাই, তাহলে অযথা প্রশ্ন কেন করছেন? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। দেখি
তোমার স্পর্ধা কত দূর? এতে স্পর্ধার কি আছে শাস্ত্রী মশাই? আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন। যদি ঠিক না হতো তাহলে আমি রাধাকান্ত দেবের সামনে এই কথাগুলো বলতাম না। শাস্ত্রী মশাই, একটু আগে আপনি নৃশংসতার কথা বললেন না? এই যে রাতের অন্ধকারে লেঠেল সহ আপনি আমার পথ আটকালেন। পুজোর সময় যারা এমন নৃশংস আচরণ করতে পারে তারা অন্য সময় কি করতে পারে সেটি বুঝতে পারছি। কি করতে চান? মারবেন? তাহলে একেবারে শেষ করে দিন এই ধরাধাম থেকে। হাত মারা করবেন না, তাহলে আপনাদের মতো ধর্মান্ধ মানুষদের বিরুদ্ধে আবার আমি মুখ খুলব। রসিকতা করছো? রসিকতা? নেহা, তুমি মার বংশের সন্তান। তাছাড়া দেবরাজ পরিবার থেকে আমাকে শান্ত করা হয়েছে। অযথা শান্ত হবেন না শাস্ত্রী মশাই। খুব শীঘ্রই আমি সতীদাহ প্রথা নিয়ে সমাজে আওয়াজ তুলব। তাই এখনই স্থির করুন, তখন মারবেন না আজ? জয় মা ভবানী! এর উচিত শাস্তি তুমি এখনই পাবে। আশ্চর্য, এই প্রবল ঝড় যেন কেউ থামিয়ে দিল। এই সবই তোর কৃপা মা। আজ যে বোধন, তোকে যে আজ এই সংসারে আসতেই হবে মা, তোকে যে আসতেই হবে। আজ তো কেউ আমাকে বাঁচিয়ে দিলেন শাস্ত্রী মশাই, কিন্তু আমি তো রামমোহন রায়ের চেলা, বিশেষ পৌতুলিকতায় তো বিশ্বাস করি না। কিন্তু আজ দেবী পক্ষ, তাই বলতেই পারি
মা দুর্গাই হয়তো আমাকে বাঁচিয়ে দিলেন। অর্থাৎ আপনাদের বিশ্বাস অনুসারে আমি যা বলছিলাম তাতে কোনো পাপ নেই, কিন্তু আপনারা যা করছিলেন সেটা ভুল। এটি তো প্রমাণ হলো শাস্ত্রী মশাই, কি তাই তো? চলি, প্রণাম নেবেন। চলো, অনেকটা সময় নষ্ট হলো, আবার আমাদের ঘোর পথে যেতে হবে। দ্রুত পা চালাও। চন্দর, চন্দর, কোথায় ছিলি রে? অন্য বছর তো তুই বাইরে থাকিস না। আমার উপরে অভিমান? চন্দর, এতক্ষণ কোথায় ছিলি তুই? বৌমা, আমি জানি আমার চন্দর তোর শক্তিতে রক্ষে পেয়েছে। আমার চন্দরের নিশ্চয় কোনো বিপদ হয়েছিল। তুই আমার চন্দরকে বাঁচিয়েছিস। হ্যাঁ মা, তুই বাঁচিয়েছিস। আমি কিচ্ছুটি করিনি মা। যদি কেউ বিপদ থেকে রক্ষা করে থাকে তবে মা দুঃখাই করেছেন। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত মত তত পথে বন্দি চৈতন্য স্বরূপিণী, বন্দি চৈতন্য স্বরূপিণী, করুণাময়ী রানী রাসমণি। বলেছেন আপনি অনেক দিন চা খাননি, তাই মাথার ঠিক নেই।
নন্দী, অমন করে কি দেখছিস লো? চল এখান থেকে। বউ পারবে ঠাকুরপোকে চা করে দিতে? দেখুন, আমি চা তৈরি করার জন্য সব জিনিস নিয়েছি, দেখুন না। বাহ, বৌঠান বুঝি তোমাকে চা তৈরি করতে শিখিয়েছেন? ভালোই করেছেন। তাহলে এবার তোমার হাতে চা খেয়ে দেখা যাক তার স্বাদ কেমন। রানী, তুমি পারবে তো? রানী, এটি এইভাবে ধরে এইখানে ঢালো। দিদি এসেছেন। তুমি ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আসো না, আমি কি চাটা বানাতে পারি বলো? আসুন বৌঠান, আপনি এসে তো আমাকে উদ্ধার করলেন। জানেন বৌঠান, আমি তো রানীকে চা তৈরি করতে শেখাচ্ছিলাম, অথচ আমি নিজেই কি জানি। ও দিদি চলো। আপনি তো জানেন বৌঠান, আপনি ছাড়া আমি চোখে অন্ধকার দেখি। ও দিদি চলো না, চলো, আসো আসো। এবার বলো তো দিদি, কোনটা কি? মা বলেছেন আমি যদি ভালো করে চা বানাতে পারি তাহলে উনি আমাকে সব কথা বলবেন। উনি কেন কারোর সাথে কথা কইছেন নে, এমন কি উনি কেন রেগে আছেন তাও বলবেন। শুধু ওনার মনের মতো করে চা বানাতে হবে, তাহলেই মাথা ঠান্ডা হবে। দেখলেন তো বৌঠান, আপনার ছোট বোনের বুদ্ধিখানা দেখলেন তো, কেমন কায়দা করে বলে দিল আমি নাকি তাকে সব কথা বলি না। ঠিকই তো ঠাকুরপো, কাল থেকে তুমি কেমন অদ্ভুত আচরণ করছো সবার সঙ্গে, কথা কইছো নি কেন ভাই? কি হয়েছে? কোনো সমস্যা যেটা তুমি মনের মধ্যে চেপে রেখেছো? সমস্যা সেটি ঠিক বুঝতে পারছি না, তবে আমার মন বলছে এ বাড়িতে পুজো নিয়ে যা যা হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। সব জায়গায় তো ক্ষমতা আর শক্তির আস্ফলন ঘটছে। জানেন বোঠান, কাল অঘন্যার শাস্ত্রী আর তার দলের লোক লেঠেল নিয়ে আমাকে আটকে দিয়েছিল, কারণ আমি তাদের মুখের উপরে তাদের খুনি বলেছিলাম কিনা।
কোন বাড়ির কলা বউ? আমাদের কলা বউ কিন্তু আগে স্নান করবে, বলে দাও। অবশ্যই খুড়ো মশাই। ঠাকুর মশাই, আপনি থামলেন কেন? এগোন।